কে রে ভাই যোগা, পাইলে কোনো যাত্রী? তা কি আর কখন লাগে মোল্লা? বড় বড় যানবাহন হওয়ার পর নৌকায় কি কেউ ওঠে? ঠিকই কইছিস, গত 2 দিন থেকে কোনো যাত্রী পাচ্ছি না। আমার তো মনে হইতেছে মাঝির পেশায় আর থাইকা যাইব না রে। কি গো মাঝি ভাই, গল্প গুজব শেষ হলে যাত্রী নেবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমাদের কাজ বাবু। ওই যাবে সেটা শুধু বলেন। মৌরি রাজ্যে নদীর একদম শেষ দিকটাই। ও মা, কি কইতাছেন? ওইখানে যাইয়া কি 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 করবেন? ওইখানে তো মানুষ বইলাও কেউ থাইকে না। ওইখানে আপনাকে কি কাম সাহেবরা? তা আপনাদের জেনে কাজ নেই, যাবেন কিনা শুধু সেটা বলুন। না ভাই, অমন জনশূন্য এলাকায় আমরা যাইয়া যদি ফাইসা যাই তখন আরে ফাঁসবেন কেন? দূরত্বটাও বেশি না, তাহলে সমস্যা কোথায়? আসলে কথা বাড়িয়ে লাভ নেই, ডাবল ভাড়া দেবো, ঠিক আছে? যাবেন কিনা শুধু বলুন। আমি যাব আমি যাব আমি যাব। কি কইতেস মোল্লা? তুই যাবি? মানুষ গেলে মানুষ হইব, বুঝছস? এত চিন্তার কি আছে? আমি যাই, ঘুরে আছি, বুঝছস? বিকেলের আলো থাকার জন্য তারা কোনো সমস্যা ছাড়াই সেখানে পৌঁছে গেল। নৌকা এসে দাঁড়ালো একটি নির্জন স্থানে। অনিক আর সিফাত নৌকা থেকে নেমে দাঁড়ালো। আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? আমরা যাবো আর আসবো। জি, আচ্ছা আচ্ছা, কিন্তু ভাড়াটা? ও আচ্ছা আচ্ছা, অর্ধেক ভাড়া নিয়ে নিন, বাকিটা এসে দিচ্ছি আমি। হ্যাঁ, বেশ কিছুক্ষণ এদিকে সেদিকে খোঁজার পর তারা একটি বিশাল পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ালো। আরে ভাই, আমাদের তো মনে হচ্ছে লটারি লেগে গেছে। ওই তো সেই বাংলো। এত আগেই লাফালাফি করিস না, এখনো বাক্সটা হাতে পাইনি। হ্যাঁ, আগে হাতে পাই, তারপর বুঝে যাবে। চল ভেতরে, চল ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, আমার তো আর তর্স হইছে না। ভেতরে ঢোকা মাত্রই তারা বাক্সটা খুঁজতে শুরু করলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। কি রে অনি, কিছুই তো দেখতে পাচ্ছি না। তাহলে কি গুপ্তধনের কথা বলে আমাদের বোকা বানালো? জানি না, কিন্তু এখনো অনেক রুম খোঁজা বাকি আছে। এত আগে হাল ছাড়া যাবে না, বুঝলি? আমাদের এই রাজ্যের গুপ্তধন কিন্তু খুঁজে বের করতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই বলেছিস, চল আলাদা আলাদা হয়ে খুঁজি। অনিক, এদিকে আয়, দেখ আমি কি পেয়েছি। সিফাত, এই সিফাত, ঠিক আছিস? আরে এটাই তো সেই বাক্সটা। খুলবো? তাহলে আর কি, এত কষ্ট করে খুঁজেছি, খুলে দেখবো না? খুলে দেখ। তারা দুজনেই বাক্সটার কাছে গিয়ে দাঁড়ালো। দুজনে খুব আগ্রহ নিয়ে বাক্সটা খুলতেই একটা ধমকা হাওয়া তাদের ছিটকে ফেলে দিল। সিফাত গুরুতর আঘাত পেয়ে বাক্সটার পাশেই পড়ে আছে। অনেক ধীরে ধীরে বাক্সটির কাছে গেল। বাক্সের ভেতরে তাকাতেই সিফাত আহত অবস্থায় ফিরে এসেছে। তার হাতে বিশাল একটি কাঠের নকশা করা বাক্স। কি হয়েছে আপনার? এই অবস্থা কেমনে? কি কইরা হইল? বেশি প্রশ্ন করবেন না, আমরা রওনা হচ্ছি, নৌকা ঘোরান। মানে আপনার বন্ধু কই গেল? হেই যাইব না? না, তারে এই এনে ফালাইয়া আমরা চলে যাব, কি বলছেন? ও গাড়ি দিয়ে চলে যাবে, আপনি আমাকে নৌকায় নিয়ে যান। কিন্তু এইখানে কি গাড়ি আইছে? তাড়াতাড়ি করুন। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। তারা ফিরতে শুরু করেছে। ততক্ষণে রাত হয়ে গিয়েছে। চারপাশে ছিমছিমে অন্ধকার। অদ্ভুতভাবে আজকে আকাশের চাঁদটা অনেক বড় এবং টকটকে লাল রং ধারণ করেছে। নাইস কার আকাশটা দেখছেন বাপু? মাগো মাগো, দেখলেই ডর করে।
এত লাল চকচকা আকাশ আমি আর জীবনেও দেখি নাই। সিফাত কোনো উত্তর দেয় না। অবশেষে তারা এসে পৌঁছালো সেই খেয়াঘাটে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আমাকে ক্ষমা করো। আরে 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 কি কি হয়েছে, কি হয়েছে? এই মিয়া কি হয়েছে? পানি, পানি খাবো। হাই রে, এখানে তো পানি নাই। দাঁড়ান 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 দাঁড়ান, আমি সামনে থেকে লইয়া আসতেছি। মোল্লা পানির খোঁজে গ্রামের দিকে ছুটল, কিন্তু যখন ফিরে আসলো তখন নৌকায় কেউ নেই, শুধু পড়ে আছে সেই বাক্সটি। এই সিফাত মিয়া, আরে কই গেলেন? আরে ও সিফাত মিয়া, ওই বাক্সে কি আনছেন? আমার লইগা কি কিছু কিনছেন? আরে তোমার যত সব তাজ্জব ভাবনা, এখানে আমাকে পেটে ভাত নাই আর তোমার মনে হয় আমি তোমার জন্য কেনাকাটা করবো? হ্যাঁ, তাহলে এইটাতে কি আছে? তা তো আমিও জানি না। মানে? আরে আর বইলো না, নিজের জীবন বাঁচি রাইখা গেছিলাম এক জনমানুষী না গ্রামে। যাওনের ভাড়াটা তাসিল করলেও আসার পর পুরো ভাড়া না দিয়াই পালাইছে পোলাগুলা। এই যা, আবারও আপনারে ফাঁকি দিয়া পালাইলো মানুষ। আপনি আসলেই একটা বলদ লোক, নিজের ন্যায্য ভাড়াটাও ঠিক মতো লইতে পারেন না। হা হা, হয়েছে হয়েছে, বেশি কথা না কইয়া ভালো কইরা বাতাস করো, বুঝছা? কিন্তু আমার মনে হয় কি বলতো, ওই বাক্সে অনেক দামি কিছুই লুকানো আছে। কি থাকতে পারে? চলেন খুলে দেখি। না না, তাড়াহুড়ার কাম ভালো হয় না। আরে কয়েকদিন যাক, সময় মতো এইটা খুলে দেখা যাইব। হ্যাঁ আচ্ছা। মোল্লা নৌকায় ঘুমাচ্ছিল, এমন সময় ছুটে এলো তার স্ত্রী। সব শেষ হইয়া গেল, আর তুমি এখানে নাক ডাকতাছো? আমা আমা, কি হয়েছে? হয়েছেটা কি? কান্দাছো কেন? কি হয়েছে? আমার লালু, ছোট্ট লালুডার নাই গো। হাই হাই হাই, বলো কি? রাতেও তো আমি ঘাস খাইয়া আসলাম গরুরে। আমি জানি না কেমনে কি হইল আমার লালু। এই দেখি দেখি, চলো চলো চলো, বাড়িতে চলো। তারা দুজনেই ছুটল গোয়াল ঘরে। মোল্লা এটা দেখে অবাক হলো যে লালুকে দেখে মনে হচ্ছে ওর শরীর থেকে কেউ যেন রক্ত চুষে নিয়েছে। সম্পূর্ণ নীল রং ধারণ করেছে। তাইলে কি এইটা নতুন কোন রোগ? সেটা তো আমরা জানি না। মোল্লা এবং তার বউ ঘরে বসে আছে, এমন সময় বাইরে থেকে একটি কান্নার আওয়াজ ভেসে আসলো। সকলে গিয়ে জড়ো হলো তাদের প্রতিবেশীর বাড়ির সামনে। বাড়ির উঠানে একটি শিশু বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে। বাচ্চাটার শরীর ভয়ঙ্করভাবে রক্তশূন্য দেখাচ্ছে। আয় হায় হায়, কি হইল সাবিনার পোলার? আল্লাহ জানে ভাই, গতকাল অরণ্যের মাইরাটা মইরা গেল, আজকে আবার সাবিনার পোলা। বাচ্চাগুলার কি হইতাছে? একের পর এক শিশু এবং পশু পাখির মৃত্যু ঘটতে লাগলো তাদের ছোট্ট গ্রামে। নানা রকম ডাক্তার কবিরাজ এগিয়ে আসলেন তাদের সাহায্যের জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এভাবে কেটে গেল আরো 7 দিন। আচ্ছা, গ্রামের অবস্থাটা এমন হইতাছে কেন? তোর কি মনে হয়? আমি বুঝতেছি না রে। গত রাইতেও শুনলাম একটা বাচ্চা মারা গেছে। এই মিলা 12টা বাচ্চা মারা গেল। আমার তো মনে হইতেছে গ্রামের উপর কোনো খারাপ নজর বসে, বুঝছিস? হ্যাঁ, আমারও মনে হয় ওই তাল তলার সাধুই ঠিক কইছিল, বুঝছিস? কোন সাধু? আরে আমাগো গ্রামের একটা পাগলা আছে না, গাছের নিচে সারাদিন বইসা থাকে। সে কিছুদিন আগে আমারে বলছিল
সবকিছু নাকি একটা বাক্সের জন্য হইতেছে। কোন অভিশাপের কারণেই আমাকে গ্রামের পশু পাখি বাচ্চারা এমনি একে একে সব মারা চাইতেছে, বুঝছো? কি কইতাছস? কিসের বাক্স? প্রথমে আমারও বিশ্বাস হয় নাই, কিন্তু এখন মনে হইতেছে ওই লোকের কথাই সত্যি হইয়া যাইতেছে, বুঝছো? তাইলে আমি ভাবছি পুরো গ্রামবাসীদের জড়ো করিয়া আমরা ওই লোকের কাছে যাবো, তারপর দেখবো কি কয়, বুঝছো? সকলেই জড়ো হয়েছে সেই বড় গাছের নিচে। কেন এমনটি হচ্ছে জয়নাল চাচা, আমাদের বলুন। তোদের আরো আগেই বলেছিলাম আমি, কিন্তু তোরা আমার কথা শুনতে চাসনি। আমাদের ক্ষমা করুন চাচা, আমাদের বাচ্চাদের জীবন হুমকির মুখে। এখন আমাদের কি করণীয় সেটা বলুন। এই গ্রামের উপর একটি কালো ছায়া নেমে এসেছে, একটি শক্তিশালী অভিশাপ আমাদের উপর নেমে এসেছে। আর তাই এই গ্রামের পশু পাখি, নিষ্পাপ ছোট বাচ্চারা একের পর এক মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে এই গ্রাম বিলীন হয়ে যাবে। তাহলে কি করা উচিত আমাদের? আমাদের খুঁজে বের করতে হবে কয়েকদিনের মাঝে কে এনেছে সেই অভিশপ্ত বাক্স। ওই বাক্স ছাড়া কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না। কিন্তু এখন আমরা কেমনে বুঝবো কার কাছে আছে ওই বাক্স? হ্যাঁ, সে ব্যক্তি আমাদের মাঝেই আছে, আমি সেটা অনুভব করছি। মোল্লা এগিয়ে এলো, তার হাতে আছে সেই বাক্স। এই নেন জানেন চাচা, আমার মনে হইতেছে এইটাই সেই বাক্স। জয়নাল চাচা বাক্সে হাত দিতেই তার বন্ধ চোখ দুটো লাল হয়ে খুলে গেল। সরিয়ে ফেল, দূরে সরিয়ে ফেলে এই বাক্স। এত ভয়ঙ্কর বাক্স তুই কেন এনেছিস মোল্লা? চাচা, আমি এইটা নিজ ইচ্ছায় আনি নাই। বিশ্বাস করেন চাচা, আমার এক যাত্রী এই বাক্স ফালাইয়া গেছিল। এই বাক্স গান ওই হান্ডারে পেয়েছি আমি। তাকে ডেকে আন, ডেকে আন ওই ছেলেকে। ওই ছেলে ছাড়া আর কাউকে দিয়ে এই বাক্স খোলানো ঠিক হবে না। কিন্তু কিন্তু আমরা কই পাবো ওরে? আমি তোকে ওর ঠিকানা দেব, কিন্তু ওকে এই গ্রামে আনার দায়িত্ব তোর। তুই যদি ওকে আনতে না পারিস তাহলে ভেবে নিস তোর জন্যই ধ্বংস হবে এই গ্রাম। আচ্ছা চাচা, আমি যেমনি হোক ওই পোলারে আমি নিয়ে আসবো, কথা দিলাম। মোল্লা সিফাতকে নিয়ে রওনা হলো সেই জায়গার উদ্দেশ্যে। নদীতে তারা ছাড়া আর কেউ নেই, আকাশে লাল চাঁদ। আপনি এত তাড়াতাড়ি মাইনা যাইবেন সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই, বুঝছেন? সত্যি কথা বলতে আমি সেদিন ভয় পেয়ে বাক্সটা এখানে ফেলে চলে গিয়েছিলাম, কিন্তু পরবর্তী দিনগুলোতে আমি অনুশোচনায় ভুগেছি। কিন্তু আপনি ওই বাক্সটা আমার কাছে কেন দিয়ে গেছিলেন? কেন? হ্যাঁ, আমার বন্ধুকে ওই দিন হত্যা করেছিল বাক্সের কোনো অশুভ আত্মা। আমি বারংবার সেখান থেকে ফিরে আসতে চেয়েও পারিনি। আমি সঠিক রাস্তায় হাঁটলেও বারবার সেই বাড়ির ভেতরে চলে যাচ্ছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম এই বাক্সটাকে সাথে না নিলে আমি এখান থেকে বেরোতে পারবো না। আর তাই আপনি কাজটা ভালো করেন নাই ভাই। আপনার একটা ভুলের কারণে এতগুলো মানুষ, এত প্রাণী মারা গেল। হ্যাঁ, আমি জানি ভুল করেছি, সেজন্য আমি ছুটে এসেছি আপনাদের গ্রামে, যদি কিছু একটা করা যায়। আবারও সকলে জড়ো হলো সেই গাছতলায়। থমথমে অন্ধকার হয়ে এসেছে। সিফাত, মোল্লা, তোরা আমার কাছে এসে দাঁড়া। তোরাই ছিলি এই বাক্সের নিকটে, তোদেরকে দিয়ে এই বাক্সের ইতিহাস বের করতে হবে। তারা সকলে মিলে সেই বাক্সটির উপর হাত রাখল। জয়নাল অজানা কিছু পড়তে লাগলো। সাথে সাথে তারা দেখতে পেল 1000 বছরের পুরনো ইতিহাস। আমাকে একটু সাহায্য করুন সাহেব, আমি বড়ই ক্ষুধার্ত। আজ না খেলে এখানে ভিখারিদের কোনো কাজ নেই, ভাগ বলছি। এমন সময় সেখানে উপস্থিত হলেন রানী। ভিখারি তার পা ধরে বললেন, রানীমা, রানীমা, দয়া করে আমাকে কিছু খেতে দিন। এখনই হাজতে নিয়ে যাও এই নিম্ন শ্রেণীর লোককে। নষ্ট করে দিল আমার নতুন পোশাকটা। ওর যথার্থ শাস্তির ব্যবস্থা করতে বলবো আমি মহারাজকে। রাজা কথাটি শুনতেই রেগে গিয়ে ফাঁসির আদেশ শোনালেন। আমি তোদের কাউকে ছাড়বো না। এই রাজ্য, এই অহংকার সব ধ্বংস হয়ে যাবে। আমি অভিশাপ দিচ্ছি, আগামী 1 মাসের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। মরবে, মরবে। তার মানে সেই রাজ্য এই লোকের অভিশাপেই ধ্বংস হয়ে গিয়েছিল।